চাকরি করতে যায় আখেরাত ভুইলা চাকরি করছে, ব্যবসা করতে গিয়ে আখেরাত ভুইলা ব্যবসা বাণিজ্য করছে, দুনিয়ার জিন্দেগির মেহনতটাকে নষ্ট করে ফেলছে, যে আখেরাত বানানোর টাইম পায় নাই। যারা আখেরাত বানানোর সুযোগ পাইল না, আখেরাতকে বানাইল না, গঠন করল না, আখেরাতের জন্য প্রস্তুতি যারা নিল না, তারা নির্বোধ, তারা হায়াতে বিফল। আর হায়াতে সফল হলো ওই মানুষগুলা যাদের আখেরাত নিশ্চিত হয়ে গেল, তারা তাদের জান্নাতকে নিশ্চিত করেছে, জান্নাতে যাওয়ার আমলকে নিশ্চিত করেছে, জান্নাতে যাওয়ার সামানকে সে প্রস্তুত করেছে। একটা মানুষের জান্নাত পর্যন্ত পৌঁছতে অনেক কিছুর দরকার নেই, দুইটা জিনিস লাগবে। একটা হলো শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত একটা ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান আর ইখলাস যুক্ত কিছু নেক আমল। এই দুই সম্বল যাদের দুনিয়াতে আছে তাদেরকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য চির সুখের জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। মুমিনের সবচেয়ে বড় ধন হলো তার ঈমানের ধন। মুমিন সবচেয়ে বেশি যত্নশীল হবে ঈমানের যত্ন, মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে প্রজন্মের সন্তান যারা, তাদের ঈমানের যত্ন অভিভাবকের এক নাম্বার যত্ন। গাফেল আমরা এই দিকেও, একদিকে নিজেদের আখেরাত ফিকির করার সুযোগ নাই, আর একদিকে নিজের প্রজন্মের ঈমান কি অবস্থা এটা কখনো চিন্তা ভাবনা করে দেখার মতো সুযোগ এখন অনেকেরই নাই। ছেলেটা তার মৃত্যুর পরে কেমন বাড়িতে থাকবে এটা টেনশন করতেছে, সে কিভাবে চলবে তার ব্যবসা বাণিজ্য প্রস্তুত করে দেওয়ার জন্য মেহনত করতেছে। কিন্তু এই ছেলেটা ঈমানের উপরে কিভাবে থাকবে, এই মেয়েটা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কি পারবে না, এই পেরেশানি যেটা, এটা অনেক অভিভাবকের ভেতরেও বিদ্যমান নাই। তারা তাদের সন্তানের ঈমান বুঝে না, নিজের ঈমানও বুঝে না, সন্তানের ঈমানও বুঝে না। নিজের নামায়ে আমাল কয়টা নেকির কাম আছে এটাও বুঝে না, আর প্রজন্মের ঘরের আহালদের তাদের নেক আমলের কি হালাত এটাও তারা বুঝে না। এইটা মুসলিম মিল্লাতের এক বড় ব্যাধি বর্তমান সময়ে। আমাদের তো চাকচিক্য অনেক আছে, দেশ ডিজিটাল হইতেছে, ঘর বাড়ি সুন্দর হইতেছে, কিন্তু ঈমান এবং আমল যেটা আমার আখিরাতের সম্বল এটা নষ্ট হইতেছে। কোটি কোটি মুসলমান তারা ঈমান কি জিনিস এটা বুঝেই না, কি বিশ্বাসের মাধ্যমে ঈমানের হেফাজত হবে আর কি কাজ করলে ঈমান নষ্ট হবে এটাও তারা বুঝে না। ঈমান কিছু আকায়েদের নাম, কিছু বিশ্বাসের নাম, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, তসদিক বিল্লাহ বিজমি কামালাতিহি বিজমি সিফাতিহি, তসদিক বির রাসূল বিজমি কামালাতিহি, রসুলের শান মতো রসুলের উপরে ঈমান,
আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাকের উপরে ঈমান, এইটা এখন নাই। আল্লাহর শানও বুঝে না, নবীর শানও বুঝে না। আল্লাহকে কিভাবে আল্লাহ হিসেবে মানতে হইব তাও জানে না, নবীকে কিভাবে নবী হিসেবে মানতে হবে অনেকেই জানে না। এ কারণে নেতার কদর থাকে, নবীর কদর থাকে না, কারণ জানে না তো। তাওহীদ বুঝে না, রিসালাত বুঝে না। সুতরাং সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, সন্তানের ঈমানি নুকসান যেন না হয় এই বিষয়টা যত্নশীল হওয়া, এবং নিজেরও ঈমানের নুকসান না হয় এই বিষয়গুলো যত্নশীল হওয়া। আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্মুখী চক্রান্ত আছে, নাস্তিক্যবাদ আছে, কাদিয়ানি মতবাদ আছে, ইহুদ নাসারারা তো আছেই, মুশরিকরা তো আছেই। আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আমাদের খোদা ভীতি, খোদার উপরে বিশ্বাস, এটা নষ্ট করার জন্য, আমাদের নবী প্রীতি, নবীর উপরে ঈমান নষ্ট করার জন্য। নাস্তিকরা তো বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা, নাস্তিক্যবাদ। এরা আমাদের সন্তানদের শিখায় কের ধর্মকর্ম, কের কবর হাসর, আখিরাত নাই, কবরের আযাব নাই, হাসর নাই, এগুলো বোঝায়। এবং আমাদের সন্তানদের তারা বিপথে নিয়েও যায়। জন্মায় মুসলিম হিসেবে, কিন্তু তারা নবীর উপরে আক্রমণকারী হয়ে যায়। জন্মায় মুসলিম হিসেবে, কিন্তু তারা আখিরাত, পরপার, কবর, হাসর এই সকল বিশ্বাসগুলো তাদের নষ্ট হয়ে যায়। যদি এই বিশ্বাস নষ্ট হয় কারো, তাহলে তো তার ঈমানই শেষ। এ কারণে ঈমানের যত্ন, নিজের এবং নিজের ঘরের, নিজের সমাজের মুসলমানদের ঈমানের যত্ন করা, তাদেরকে ঈমান শিক্ষা দেওয়া। কারণ ন্যূনতম ঈমানও যদি কেউ কবরে নিয়ে যায়, তাকে আল্লাহ তাআলা দর দুনিয়ার সমান জান্নাত দান করবে, ন্যূনতম ঈমান নিয়ে গেলে। আর নেক আমল, নেক আমল যদি যুক্ত হয় তাহলে তো ছোট জান্নাত না, ফেরদাউস জান্নাত পাবে। যার ঈমান এবং নেক আমল দুটোটা থাকবে, তাকে তো আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। কিছু কিছু মৌসুম আছে, আমলের মৌসুম। অল্প সময়ে অনেক আমল কইরা ঈমানের সাথে আমলকে যুক্ত করা যায়। তার ভেতরে মুসলমানদের নেক আমলের মৌসুম সামনে আইসা পড়ছে। রমাদান, এক মাস ইবাদত করবে, নেক আমলে ঢের জমা করে ফেলবে। শাবান মাস চলছে, শাবান মাসে আল্লাহর রাসূল অনেক আমল করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসে অনেক রোজা রাখছেন। প্রায় পুরা মাসই আল্লাহর রাসূল শাবান মাসে রোজা রাখছেন। শাবান মাসও নেক আমলের মাস। শাবান মাসেও অধিক রোজার আমল করা সুন্নাত। নবীজি শাবানে অনেক রোজা রাখতেন, কারণ শাবান মাসটা হলো রোজার অনুশীলন, প্রশিক্ষণ, আর রমজানে হলো বাস্তবায়ন। যদি শাবানে কেউ রোজার আমল করে রোজায় অভ্যস্ত হয়ে যায়, তাইলে রমাদানে আর বুলে পানি খাইব না,
আর যদি হঠাৎ করে পয়লা রোজা রাখে, এক সপ্তাহ দিকশিকের ভিতরেই যায়, এই পানি খায়া ফেলায়, এই খাবারে হাত লাগায়া ফেলায়। কারণ 11 মাস রোজা না রাখার কারণে যে তার খাবারের প্রতি যে আকর্ষণ ছিল, এটার যেমন বিরত থাকার সময় তার নির্ধারিত ছিল না, এটা রমজানের উপরেও যে আক্রমণ করে। আল্লাহ পাক রহম করছেন, ভুলে যদি খায় তাহলে রোজা ভাঙবো না, এটা আল্লাহ তাআলা রহম করছেন। কিন্তু ভুলে তো অনেকে পানি খেয়ে ফেলবে। কিন্তু যদি কেউ শাবানের রোজার প্রশিক্ষণ নিয়ে নেয়, অনুশীলন করে ফেলে নেক আমলের, তাইলে রমজানে তার রোজা আরো হক আদায় করে সে করতে পারবে। এই জন্য উম্মুল মুমিনিন বলেন, শাবানে আল্লাহর রাসূল অনেক বেশি রোজা রাখতেন। নবী বলতেন, শাবান হলো আমার মাস, এবং শাবানে আল্লাহর নবী অনেক রোজা রাখতেন। উম্মুল মুমিনিন বলেন যে শাবান মাসে নবীজির সাথে আমিও রোজা রাখতাম। রমজান মাসে যে রোজাগুলো আমার অসুস্থতার কারণে কাজা হয়ে যেত, সেই রোজাগুলোকে আমি শাবানে নবীর সাথে সব একসাথে আদায় করতাম। উম্মুল মুমিনিন নবীজি রোজা রাখতেন শাবানে অনেক, তাই নবীজির সাথে সাথে উম্মুল মুমিনিনও রোজা রাখতেন। একটা বিষয়, ইসলাম যে সহজ, কঠিন না, দিন সহজ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, অসুস্থতার কারণে রোজা আমার নষ্ট হয়েছে রমজানে, সেইগুলাকে কাজা করছি পরের শাবানে, মানে 11 মাস পরে। তার মানে হলো, কোনো মহিলার যদি রমজান মাসে রোজা নষ্ট হয় শারীরিক অসুস্থতায়, এই রোজাগুলোর কাজা আদায় করার লাস্ট একটা ওয়াক্ত আছে। কেউ যদি শাবানেও আদায় করে তাতেও হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। মানে কথার কথা, সে নিয়ত করছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো যে শাবানে রাখবে। এখন যদি রজবে মরে যায় বেডি, তাতেও আল্লাহ পাক তাকে ধরপাকড় করবেন না। এখান থেকে এই মাসালা বের হয়। হযরত আয়েশা সিদ্দিকা যদি রমজানের ভেঙ্গে যাওয়া রোজা পরের শাবানে যে নবীজির সাথে আদায় করে, তার মানে রমজানের ফরজ রোজা যেগুলো মহিলাদের নষ্ট হয় অসুস্থতার কারণে, এইটা কাজা করার আখের ওয়াক্ত, শেষ ওয়াক্ত আছে একটা, শেষ ওয়াক্ত হলো রমজানের চাঁদ। পরের রমজানের চাঁদ ওঠা পর্যন্ত শেষ ওয়াক্ত। এর ভেতরে আদায় করলেই হইল, নিজের উপরে জুলুম করার দরকার নেই। ইসলাম দিন কত সহজ। তো হযরত উম্মুল মুমিনিন বলেন, শাবানে আল্লাহর রাসূল যেহেতু অনেক রোজা রাখতেন, আমি নবীজির সাথে আমার রমজানের ছুটে যাওয়ার রোজাগুলো আদায় করতাম। তবে একটা বিষয় লক্ষণীয়, শাবানের শেষ 3-4 দিন রোজা না রাখা আফজাল। কারণ শেষ দিনগুলোতেও যদি রোজা রাখা হয়, রমাদানের সাথে শাবানের রোজাকে যুক্ত করে ফেলা হয়, অর্থাৎ শাবানের 29 তারিখ, 30 তারিখ, 28 তারিখ এইগুলো রোজা না রাখা উত্তম। কারণ এগুলোতেও রোজা রাখলে পরে হঠাৎ যদি চাঁদ উঠে যায়, শাবানের রোজা আর রমজানের রোজার মাঝখানে যদি ফাসেলা না থাকে, তাহলে কেমন যেন সবাই রোজা করছে 1 মাস আর হে রোজা করছে 1 মাস 2 দিন, অথবা 1 মাস 6 দিন,
অর্থাৎ শরীয়তের ফরজ সীমানার সাথে নফলকে লাগায় দেওয়ার মাধ্যমে সুন্নতের খেলাফ হয়ে যাবে, ফরজের হাইসিয়ত যেটা আলাদা আছে ওইটার উপরে আক্রমণ হয়ে যাবে। এ কারণে শাবানের শেষ 3 দিন রোজা রাখার দরকার নেই। শরীয়তের একটা সীমানা আছে, সীমানাকে মানার নামও ঈমান, সীমানাকে মান্য করাও সুন্নাত। রোজা দিছে 30টা 29টা, এটারে 32টা 33টা বানানোর দরকার নাই। যে কয় রোজা আল্লাহ দিছে ফরজ, ওই কয় রোজাই আদায় করা, এটাও ইসলামের আদর্শ। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযুর ভেতরে সব অঙ্গ 3 বার করে ধোয়া সুন্নত শিখাইছেন। তাকওয়াল্লাহ এটাই যে 3 বার করেই ধুবে, নবীর সুন্নত মানবে। খুলুসিয়ত দেখাইতে যা কোনো অঙ্গ 4 বার 5 বার ধোয়ার দরকার নেই, বরঞ্চ কেউ যদি 3 বার ধুলেই যেই পবিত্রতা হয়ে যায়, এইটাকে নিজের থেকে বাড়ায় 5 বার চেহারা ধুইয়া যদি বেশি পবিত্র হইতে চায়, তাহলে হাদিসে আছে ফাকাদ জালামা, সে জুলুম করলো। অর্থাৎ নবীর শিখানো তরিকাকে সে নষ্ট করলো। কারণ বান্দার আমলের ভেতরে আমলের মূল রকম 2টা, একটা হলো নবীর তরিকায় আমল হওয়া, সুন্নাত তরিকায়, আর একটা হলো ইখলাসের সাথে আমল হওয়া। এই 2 রকম হেফাজত করে কেউ যদি অল্প আমলও করে, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, বান্দার কিছু কিছু আমল আছে দেখতে ছোট, কিন্তু এটা মিজানের পালায় ওজন বেশি হয়ে যাবে, কারণ তার এই আমলের ইখলাস অনেক বেশি। আর কিছু কিছু আমল আছে অনেক বড়, কিন্তু এই আমলের ভেতরে রিয়া পাওয়া গেছে, এই আমলটা খেলাফে সুন্নাত হইছে, সুন্নতের খেলাফ হইছে, তো আমলটাই নষ্ট হয়ে গেছে। আমল যদি সুন্নত তরিকায় কেউ না করে, তাহলে আমল হয় না, বরঞ্চ আমল নষ্ট হয়। যেমন কেউ যদি আসরের নামাজের পরে নফল নামাজ পড়ে, তার নফল নামাজের দ্বারায় কোনো সওয়াব হয় না, তার নামাজ নষ্ট হয়। কারণ নবীর তরিকায় আসর থেকে মাগরিবের মাঝখানে কোনো নফল নামাজ নাই। কেউ যদি ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত দেখে যে 20 মিনিট যেহেতু টাইম আছে, ফজর পড়লাম কেবল, এখনো যেহেতু সময় আছে, সূর্য উদয় পর্যন্ত কিছু নফল পড়ি, নবীর তরিকার খেলাফ। ইসলামী ফজরের ফরজ নামাজ থেকে সূর্য উদয় পর্যন্ত আর কোনো নামাজ নেই। এ সময়ে নামাজ পড়লে নবীর তরিকার খেলাফ পড়া হয়। হ্যাঁ, কারোর যদি ফজরের সুন্নত কাজা হয়ে যায়, সুন্নতটাও তাকে পড়তে হবে সূর্য উদয়ের পরে। ফজরের ফরজ নামাজের আর সূর্য উদয়ের মাঝখানে কোনো নামাজ নাই। কেউ যদি ঈদের দিনে রোজা রাখে, তার রোজা নষ্ট হয়ে যাবে, কারণ সুন্নত তরিকায় হয় নাই, নবীর তরিকায় ঈদের দিনে রোজা নাই। তার মানে হলো একটা মুমিন ঈমানের যত্ন করবে, আমলেরও যত্ন করবে। ঈমানের যত্ন হলো সকল প্রকারের শিরিক থেকে, আকীদাগত ত্রুটির থেকে নিজের ঈমানকে রক্ষা করা। আর আমলের যত্ন হলো আমলটাকে সুন্নত তরিকায় করা, আমলটাকে ইখলাসের সাথে করা। ইখলাস ও সুন্নতের
দুটি রকম যদি আমলের ভেতরে হেফাজত হয়, আমলটা অল্প হয় কিন্তু অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমল অল্প কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এ কারণে ঈমানও শিখতে হয়, আমলও শিখতে হয়। ঈমান আমল শিখবো কোন জায়গায়? ঈমান আমল শিখার জন্যই সোনাহাজরা খানকায় মরহুম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বর্তমান পীর কামেল বড় ভাই পর্যন্ত এখানে হাজারো মানুষ ঈমান আমল ঠিক করার জন্য আসছে। তারা এই সোনাহাজরায় আসতো ঈমান আমল ঠিক করতে। আমি যখন ছোট তখন মুফতি সাহেবের আব্বাজান তখন জীবিত ছিলেন। আমি তখন ছোট, তখন আমি ছাত্র, লেখাপড়া করি। ওই সময় আমার বাবার সাথে, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নারায়ে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। দোস্ত আইসা পড়ছেন, কথা শুনবেন। যেটা আমি তো ওই সময় ওই যে ঈমান আমলের মেহনত নিয়া আল্লাহওয়ালাদের দরবারে যে কাফেলাটা আসতো, ওই সময় আব্বার সাথে আইসা লাগাতার 2 দিন এখানে থাকতাম। আমার আব্বাও থাকতেন এখানে। দিনে রাত্রে বয়ান হইতো তখন। এখন তো ওই ইসলাহি তরবিয়তি নিজাম যেটা মুফতি সাহেবদের আব্বার আমলেও ছিল, সেটাও উনি আপনারা দিয়ে করাইতে পারে না। আপনাদের এখন মোবাইল টিপার টাইম আছে, 3 দিন থাকার টাইম নাই এখন আপনাদের, কিন্তু ওই সময় ছিল টাইম। কারণ ওই সময় মানুষের ঈমান আমলের যত্ন ছিল অনেক বেশি, মেলা যত্ন করতো তারা। তাদের ঈমান যেন নষ্ট না হয়, তাদের আমল যেন নষ্ট না হয়, এটা যত্ন করতো। এই দেশের উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, দাওয়াত ও তাবলীগ, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, ঈমান বাঁচাও, আমল বাঁচাও। কি ঠিক না বেঠে? ঈমান বাঁচাও, আমল বাঁচাও, এটাই মেহনত। এই যে ওয়াজ মাহফিল, উদ্দেশ্য এটাই যে মুসলিম মিল্লাতের ঈমান বাঁচাও, তাদের আমল বাঁচাও। কারণ যাদের ঈমান আর আমলের হিফাজত হয়ে গেল, তাদের জান্নাত নিশ্চিত হয়ে গেল। নিজের এবং নিজের প্রজন্মের ঈমান এবং আমল হিফাজতের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন, কি দিয়ে চেষ্টা করবেন? হ্যাঁ, ঈমান আমল হেফাজত করার চেষ্টা কি দিয়া করবেন? টিভি দিয়া, ফেসবুক দিয়া, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া, এগুলো দিয়া করেন নাকি বলেন? ঈমান আমল শিখানোর মেহনতের তরিকা উলামায়ে কেরামের সোহবত ছাড়া ঈমান আমল হিফাজত হয় না। উলামাদের সোহবত ছাড়া আকীদা নষ্ট হয়ে যায়, উলামাদের সোহবত ছাড়া আমল নষ্ট হয়ে যায়, বিদআতি হয়ে যায়। যত আকীদা নষ্ট আর যত বিদআতি আছে, এদের কারোরই আলেমদের সাথে সম্পর্ক নাই। এ কারণে তাদের আকীদা ঠিক নাই, তাদের ঈমান ঠিক নাই। হাত্তাকে সাদিয়ানিরা শুদ্ধা। এই সাদিয়ানিদের যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলোর মৌলিক কারণ হলো উলামা বিচ্ছিন্নতা। সুতরাং আগামীর প্রজন্মকে উলামায়ে কেরামের সাথে জোড়েন আর নিজেদের প্রজন্মের ঈমান আমল বাঁচান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম নুরানি নুরানি তাকরীর আর দামি কিমতি কথা আপনাদেরকে শোনাইবেন। আমি এই সংক্ষিপ্ত কথাগুলো যা বললাম, এর থেকে আপনাদেরকে ঈমান আমলের যত্ন, নিজের প্রজন্মের ঈমান আমলের যত্ন আমাকে আপনাকে সবাইকে করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।